হ্যালো ফ্রেন্ডস, জয় মোহনবাগান। অবশেষে কলকাতায় এলেন অভিষেক টেকচাম সিং। তিনি যে মোহনবাগানে জয়েন করতেই এসেছেন এটা আর বলার বাকি রাখে না। যদিও মোহনবাগানের তরফ থেকে এখনও অফিসিয়ালি কিন্তু কিছু জানানো হয়নি, তবে অভিষেক এসে যাওয়াতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, এবার আস্তে আস্তে সব অ্যানাউন্সমেন্টগুলো শুরু হবে। এবং অভিষেক হয়তো এসে গেছেন আজকের, এখনও অ্যানাউন্সমেন্ট করেনি ঠিকই। মনে করা হচ্ছে যে হয়তো 2-3 দিনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট করে দেবে বা কালকেরও করে দিতে পারে, কারণ অভিষেক আসার পর হয়তো কিছু ফটোশ্যুটের ব্যাপার ছিল যেটার সাহায্যে অ্যানাউন্সমেন্টটা করবে। সেরকম কিছু যদি ব্যাপার থেকে থাকে তাহলে হয়তো 1-2 দিন আরও হয়তো দেরি করবে। তা না হলে কিন্তু আর কিছু বাকি নেই। অভিষেক অলরেডি চলে এসছেন, তিনি ডুরান্ড কাপেও খেলবেন, এটাই কিন্তু আমরা আশা রাখি। হ্যাঁ, ডুরান্ড কাপের হয়তো প্রথম 2-3টে ম্যাচ, হয়তো 2টো ম্যাচ খেলতে পারবেন না, প্রথমে অনুশীলন করতে হবে, হয়তো 10-15 দিন অনুশীলন করবেন, তারপর তাদেরকে মাঠে আমরা দেখতে পাবো। তবে এটা একটা ভালো দিক যে অভিষেক চলে এসছে এবং অভিষেককে আমরা ডুরান্ড কাপে দেখতে পাচ্ছি। তো আমাদের মোহনবাগান সমর্থকদের জন্য একটা আশার খবর। এবং তোমরা জানো যে ভারতীয় ফুটবলাররাও কিন্তু চলে আসবে 24 থেকে 25 তারিখের মধ্যে কলকাতায়। এছাড়াও বিদেশি ফুটবলাররাও চলে আসবেন অগস্টের প্রথম উইকে, অর্থাৎ 1-2 তারিখের মধ্যে ঢুকে যাবেন। আর জেমি ম্যাকলারেন শোনা যাচ্ছে তিনি 29 তারিখ মোহনবাগান দিবসে হাজির থাকবেন। তো সব মিলিয়ে সমস্ত ফুটবলাররাই চলে আসছে, যদিও অনেকটা লেট করে আসছে। তাও মন্দের ভালো যে ডুরান্ড কাপটা অন্তত নকআউট স্টেজ থেকে খেলার একটা সম্ভাবনা রয়েছে প্লেয়ারদের, যদি মোহনবাগান নকআউটে ওঠে। কারণ নকআউটে ওঠার আগে কিন্তু মোহনবাগানকে 3টে ম্যাচ খেলতে হবে গ্রুপ লিগের, সেটা কিন্তু যথেষ্ট কঠিন হতে চলেছে। যেখানে মোহনবাগানের গ্রুপের ডায়মন্ড হারবার রয়েছে এবং ডায়মন্ড হারবার কিন্তু পূর্ণ শক্তির দল নিয়ে নামাবে। এবং আমরা আশা করছি নকআউটের আগে সম্ভবত ডায়মন্ড হারবার ম্যাচেই আমরা এই বিদেশি এবং স্বদেশিদের প্লেয়ারদের দেখতে পেতে পারি। তবে হঠাৎ করে যদি প্লেয়ারগুলো নেমে যায় বিনা প্র্যাকটিসে, সেক্ষেত্রেও একটা খারাপ বিজ্ঞাপন হবে। কারণ ওই ডায়মন্ড হারবার টিম কিন্তু প্র্যাকটিস অলরেডি করছে এবং তাদের ভালো ভালো সব প্লেয়াররা রয়েছে, এমন না যে হেলাফেলা করার মতন। তো তাদের বিরুদ্ধে যতই ভালো বিদেশি হোক না কেন, মোহনবাগানের স্বদেশি প্লেয়াররাও যতই ভালো হোক না কেন, প্র্যাকটিসটা হচ্ছে অবশ্যই দরকার এবং ম্যাচ ফিট হওয়ার দরকার। তো যত ভালো প্লেয়ারই হোক, ম্যাচ ফিট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে খারাপ পারফরমেন্স হতে বাধ্য। তাই আমরা কিন্তু আশা করছি যে মোহনবাগান এই জিনিসটা দেখবে এবং অন্তত স্বদেশি প্লেয়ারদের প্র্যাকটিসটা স্টার্ট হয়ে যাক, আস্তে আস্তে বিদেশি প্লেয়াররা আসুক এবং আস্তে আস্তে কিন্তু জয়েন করুক দলের সাথে, এবং প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ধীরে ধীরে দলের সাথে মানিয়ে নিক, এটাই আমরা চাই। কারণ ডুরান্ড কাপটা আমাদের কাছে যথেষ্ট প্রেস্টিজিয়াস একটা টুর্নামেন্ট। গত 2 বছর আমরা একবার চ্যাম্পিয়ন হয়েছি, একবার রানার্স হয়েছি, এবং এবছর কিন্তু আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এবং ডুরান্ড কাপ আমরা সব থেকে বেশিবার জিতেছি, 16 বার জিতেছি। উল্টো থেকে ইস্ট বেঙ্গল বোধহয় 15 বার জিতেছে, এরকম একটা রেকর্ড রয়েছে। তো এই সংখ্যাটা কিন্তু আমরা আরও বাড়িয়ে নিতে চাই। তো অন্যান্য দল যাতে আমাদের ধারে কাছে না আসতে পারে সেটা আমরা চাই। এবং এই টুর্নামেন্টটা থেকেই কিন্তু আমরা ACL 2 এর খেলার জন্য একটা মোটিভেশন পাবো, এবং এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের দলের কেমন শেপ বা কী ধরনের টিম খেলতে নামাতে পারবে মলিনা, সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো, বা কোন প্লেয়ারকে কোথায় খেলালে ভালো হবে সেটাও বুঝতে পারবো। যদিও খুব একটা চেঞ্জেস হয়নি আমাদের দলে, 2-3 জন প্লেয়ার এদিক ওদিক হয়েছে। তো বিদেশি প্লেয়ারেরও অ্যানাউন্সমেন্ট আশা করা যাচ্ছে হয়তো খুব শীঘ্রই আসবে। রাপসান রবিনো, এই নামটা নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে শুনে আসছি এবং এই নামটা কিন্তু এখনও অ্যানাউন্স হচ্ছে না, সেটা নিয়েও আমরা অনেকবার বলেছি। তো আশা করা যাচ্ছে আস্তে আস্তে এই নামটাও অ্যানাউন্স হয়ে যাবে এবং খুব শীঘ্রই এই প্লেয়ারদের কিন্তু আমরা কলকাতায় দেখতে পাবো। এবং মেহতাব সিং নিয়ে এখনও কিন্তু ঝুলে রয়েছে ইস্যু, কারণ মেহতাব সিংয়ের কথা কিন্তু এখন আবার শোনা যাচ্ছে না, অনেকদিন হয়েছে চুপ হয়ে বসে রয়েছে। লাস্টে যেটা আমরা শুনেছিলাম 2 দিন আগেও, আমি সেই আপডেটটা দিয়েছিলাম যে তিনি যদি মুম্বাই ছাড়েন সেক্ষেত্রে তিনি মোহনবাগানই আসবেন। এবার তিনি মুম্বাই ছাড়ছেন কিনা সেটা কিন্তু এখনও বোঝা যাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু অনেকটা ঝুলে রয়েছে বিষয়টা। তবে অভিষেক সিং যে মোহনবাগান জার্সি গায়ে চাপাতে চলেছেন এটা নিয়ে আর কোনো সন্দেহ রইল না। তিনি মোহনবাগানের জার্সি পরছেন এবং হয়তো 1-2 দিনের মধ্যেই সেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে আসবে। জয় মোহনবাগান।